নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে নতুন নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছেছে, যার কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী যত জায়গা আছে সেখানে কিন্তু সকালবেলা একচোট বৃষ্টি হয়েছে এবং কলকাতা এবং তার আশেপাশের দিকেও কিন্তু সকালবেলা ঝেপে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে অনেক জায়গায় এখন অবধি পরিষ্কার আছে, যে জায়গাগুলোতে শুধু মেঘ উঠেছে, আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ কখনো রৌদ্র, কখনো সূর্য, আর কখনো বৃষ্টি হয়নি। সেই সমস্ত জায়গাগুলোতে কখন বৃষ্টি হবে, এছাড়াও এরপরে আরেকটি কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যেটা কিন্তু আরও ভারী বৃষ্টি দিতে পারে। সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। পরপর দুটো নিম্নচাপ এখন অবধি আছে, তো ভিডিওটিকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের এখানকার কতটা বৃষ্টি হবে সেটা জানতে হলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি মেঘ কিন্তু ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি এদিকে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে মেঘ। গোসাবা, জয়নগরের দিকেও মেঘ প্রবেশ করে গেছে, কুলপি, কেয়াতলা, আর এদিকে তমলুক সাইডে কলকাতা, আমতা, বাগনান, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর এই দিকগুলোতে কিন্তু মেঘ ইতিমধ্যে প্রবেশ করেছে। দুর্গাপুরের দিকে আংশিক মেঘলা আকাশ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে আংশিক মেঘলা আকাশ। এদিকে ডিভিসি কিন্তু জল ছাড়েছে অনেক জায়গাতে, বৃষ্টি এত পরিমাণে হয়েছে তার ফলে কিন্তু ডিভিসি ইতিমধ্যে জল ছেড়েছে। সেটা আপনাদেরকে আরও বিস্তারিত আমরা রাত্রের আপডেটে জানাবো। তবে আমরা একবার চলে যাব সরাসরি এখন আবহাওয়া রেডারে, দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। দেখুন, কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে পরিষ্কারই আছে, অর্থাৎ সকালে বৃষ্টি হয়েছে। যারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে। তবে পশ্চিম দিকের কিছু জায়গায় যেমন সিমলাপালে, রায়পুর, তারপর হচ্ছে মানবাজার, কেন্দা, শোকালাড়া এই দিকগুলোতে এখন অবধি দুপুরবেলার দিকটাতে পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে বাংলাদেশের খুলনা সাইডটা কিছুটা বৃষ্টি রয়েছে। আর এদিকে উপকূলের দিকে কিছুটা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। আর বাদবাকি পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের উত্তর দক্ষিণ চারদিকে কিন্তু অধিকাংশ জায়গায় পরিষ্কার রয়েছে। কিন্তু ভারতের মধ্যভাগ এবং পশ্চিমভাগ, যেখানে ইতিমধ্যে নিম্নচাপ, শক্তিশালী নিম্নচাপ প্রবেশ করেছে, যার ফলে কিন্তু এদিকে কিন্তু এখন অবধি বৃষ্টি চলবে। এই হচ্ছে আবহাওয়া রেডার এবং উপঘোষিত দুটো দেখালাম। এবার সরাসরি চলে যাব আমরা বায়ুর ঝাপটা মোড়ে, বায়ুর ঝাপটা বলছি বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা একবার যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি কি দুপুরবেলাতে একচোট বৃষ্টি হয়ে, সকালবেলাতে একচোট বৃষ্টি হয়েছে, কিন্তু আবারও বিকেলের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা, নিউ টাউন, বজবজ, বাগনান এই দিকগুলোতে কিন্তু বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টির চান্স রয়েছে কিছু কিছু জায়গায়। একই সঙ্গে কুমিরবাড়ি, গোসাবা এই দিকটাতেও রয়েছে। এদিকে আবার আরামবাগ, তারপর হচ্ছে দেখা যাচ্ছে দাসঘরা, জগৎবল্লভপুর এদিকটাতেও বিকেল থেকে রাত্রের মধ্যে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে কোথাও। এদিকে একই সঙ্গে আমরা বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, খড়গপুরের দক্ষিণভাগ এই সমস্ত জায়গাতে রয়েছে। এদিকে পুরুলিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু বিকেল থেকে রাত্রের মধ্যে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। কিন্তু বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, শান্তিপুর এদিকগুলোতে বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে, অথবা হলেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, এমন চান্স আমরা দেখতে পাচ্ছি। তবে একটা কড়া রৌদ্র উঠবে, ব্যবসা গরম কিন্তু যাবে না, একটুখানি আপাতত আমরা বলতে পারি। আর এদিকে নিম্নচাপের মেন প্রভাব যেহেতু মধ্যভাগে চলে গেছে, সেজন্য জন্য কিন্তু মধ্যভাগে এখনও বৃষ্টি চলছে। তারপর আমরা একদম গভীর রাত্রের দিকে যদি যাই, গভীর রাত্রে আস্তে আস্তে করে বৃষ্টি কমবে। কিন্তু আগামীকাল 24 তারিখ বুধবার, আগামীকাল যখন আমরা দেখছি নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে। খড়গপুরে ঝিরিঝিরি কয়েক পশলা, বালাসোরেও হালকা থেকে একটু ভারী বৃষ্টি, বেতনতি, ভদ্রক এবং সরো এই দিকটাতেও কিছুটা ভারী বৃষ্টির চান্স রয়েছে। কিন্তু নিম্নচাপের একটা মেন শক্তি কিন্তু আমরা ঘূর্ণাবর্তে যেটা আসতে দেখতে পাচ্ছি উপকূলের দিকটাতে, একবার দেখে নেব উপকূলে এসে পৌঁছায় কিনা, কারণ বেশ শক্তিশালী আছে। দেখুন, হ্যাঁ, আগামীকাল বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে আমরা কোথাও অতি ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এই নিম্নচাপে। কুলপি, তারপর হচ্ছে মথুরাপুর, জয়নগর, দক্ষিণ বারাসাত, চাঁদখালি, ডায়মন্ড হারবার, তেঁতুলবাড়িয়া, শ্যামপুর, তমলুক, তারপর হচ্ছে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বিষ্ণুপুর, বারুইপুর, বালিচক, পিংলা, বালি সমেত কেশপুর সাইডে, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, সাবেং, বেলদা, কৈশোরী এই দিকগুলোতে কিন্তু বন্ধুরা কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবারে। কিন্তু বাদবাকি কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, মাসাদ, জঙ্গলপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর সমেত কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে। পান্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া এবং মুরাগাছাতেও হালকা হালকা বৃষ্টি থাকবে। পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়ার পশ্চিমভাগ এদিকগুলোতে কিন্তু বন্ধুরা কোথাও মাঝে এবং কোথাও একটু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চলবে। একই সঙ্গে বাংলাদেশের চিটাগং সাইডে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে এবং মালদা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, অসমে সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি এবং ত্রিপুরার দিকেও হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু
রাত্রাবেলার দিকে সে বৃষ্টিটা একটু কমে গিয়ে এরপরে যখন আমরা বৃহস্পতিবার 25 তারিখ দেখব, কারণ এই নিম্নচাপের বৃষ্টিটা কিন্তু আপাতত 25 তারিখ থাকবে। আর দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তি বাড়াচ্ছে, কিন্তু এই শক্তি নিয়ে এটা কিন্তু উপকূলে সরাসরি ঢুকতে পারছে না। তবে 25 তারিখে আবারও সেই দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে বৃষ্টি আরম্ভ হবে, মাঝারি এবং কোথাও কোথাও ভারী। যেমন ভারীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর, বাতাগং, জলেশ্বর, দাঁতন, এগরা এবং দীঘা, কন্টাই, এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে। আর একের সঙ্গে ভারী বৃষ্টি হবে খড়গপুর, মেদিনীপুর পশ্চিমভাগ, তমলুক, কোলাঘাট দিকটাতে। আর এদিকে জামশেদপুরের দিকটাতে বেলদা, বেয়ালদা এই দিকটাতে কিছুটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাদবাকি যত জায়গা আছে যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, উলবেড়িয়া, আরামবাগ, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, রানাঘাট, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ যেখানে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এখানে হালকা হালকা বৃষ্টি চলবে। তারপর আমরা যখন রাত্রেবেলা দিকে যাচ্ছি বৃষ্টি কিন্তু কিছু জায়গায় বাড়বে, যেমন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া এবং জগৎবল্লভপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। আরামবাগ, কোতুলপুর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, কিন্তু রঘুনাথপুর, পুরুলিয়ায় কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির মধ্যে থাকতে পারে। একই সঙ্গে হাতিরামপুর, মানবাজার এখানেও একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে খড়গপুর, পিংলা, সাবেং, ভগবানপুর, বালি এদিকটাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলা এটাও কমজোরি হচ্ছে, কিন্তু আমরা যদি 26 তারিখ অর্থাৎ শুক্রবারের আপডেটটা দেখি, 26 তারিখে কিন্তু ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ওড়িশার দিকে চলে যাচ্ছে। তবে সেদিনও কিন্তু দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি থাকবে। আর ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই দিকগুলোতে কিন্তু এবারে ভয়াবহ বৃষ্টি। নিম্নচাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম নিম্নচাপ, একই নিম্নচাপ, যেখানে দক্ষিণবঙ্গে আসলে হচ্ছে কমজোরি, কিন্তু মধ্যভাগে গেলে সেটা বা পশ্চিমবঙ্গ রাজ্য বাদ দিয়ে বাদবাকি যত জায়গা আছে সেখানে কিন্তু এটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিচ্ছে এবং কোথাও কোথাও ভয়াবহ বৃষ্টিও আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের মানুষই পাচ্ছে না বৃষ্টি। তবে জানি না এই নিম্নচাপটা এখনও 26 তারিখ অবধি ভালো বৃষ্টি দেখাচ্ছে, পরবর্তী সময় কী হবে। কিন্তু এ হচ্ছে 26 বা 27 তারিখ অবধি আপডেট। এরপরে আমরা যখন 28 তারিখ বা 29 তারিখের পথে যাব, এরপরে আরেকটি কিন্তু নতুন নিম্নচাপের প্রবেশ বাংলার ওপরে ঘটবে, যার কারণে 30 তারিখের পর থেকে আবারও সেই বৃষ্টি আসবে। দেখুন আবারও নতুন করে একটা ঘূর্ণাবর্ত ঢুকছে, যার কারণে ফের গঙ্গাসাগর, নামখানা, কন্টাই, দীঘা, হলদিয়া, বারুইপুর, জয়নগর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, চন্দননগর এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। একই সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমেত ধূপগিরি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এদিকগুলোতে, নকশালবাড়ি, কার্শিয়ং ভালো প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে আবার উত্তর বাংলাদেশের উত্তর ভাগ, যেখানে উত্তর পূর্ব ভাগ, সিলেট হয়ে অসমের শিলচর, মেঘালয়, শিলং এই দিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। মিজোরাম এবং নাগাল্যান্ড সাইডটাতে, ত্রিপুরার দিকটাতেও কিছুটা। তবে এই হচ্ছে 30 তারিখের কন্ডিশন। 30 তারিখ থেকে কিন্তু নতুন নিম্নচাপ আসবে এবং 30 তারিখে যখন আমরা সন্ধ্যেবেলা নাগাদ যাচ্ছি, সন্ধ্যে থেকে রাত্রে দেখুন দুর্গাপুরের জায়গা যেখানে ওখরা, ইলামবাজার, দুর্গাপুর, দুবরাজপুর, রানীগঞ্জ, আসানসোল, কুলতি, সালতোরা, চিত্তরঞ্জন, নালা, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া এই দিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রায় 20 মিলিমিটার 20 মিলিমিটার ওপরে রয়েছে। শনিবার মঙ্গলবার সন্ধ্যের সময় আমরা দেখতে পাচ্ছি। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম ডিস্ট্রিক্টে প্রবল বৃষ্টি রয়েছে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসানসোল হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বর্ধমান, পত্রেশ্বর, রতনপুর, বিষ্ণুপুর এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির চান্স রয়েছে। খড়গপুর, বেলদা, চাকুলিয়া, জাগুদ্দা, জামশেদপুর হয়ে সাবেং, কৈশোরী, দাঁতন, মোহনপুর এই দিকগুলোতে। আর বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে চন্দননগর, আরামবাগ, নদিয়া, হাওড়া, হুগলি এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। কিন্তু এটাতে থেমে থাকবে না। 31 তারিখ গেলে বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা আবারও বাড়বে, কারণ যেহেতু ঘূর্ণাবর্ত আবারও নতুন সক্রিয় হয়েছে। তখন 31 তারিখ সকাল 11টার পর থেকে আবারও আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি পরিস্থিতি, যেমন খড়দা, চন্দননগর, হাবড়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা এদিকগুলো মাঝারি মানে বৃষ্টি থেকে শুরু হবে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, মাঠবেড়িয়া, বরিশাল, শ্যামনগর, মতিরাট, সেনবাগ, চিটাগং হয়ে সিলেট, ময়মনসিংহ, শিলিগুড়ি, মালদা, উত্তরবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু এবারে ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে পূর্বভাগে তো চলবে এই সমস্ত জায়গাগুলোতে, মধ্যভাগেও। তারপরে 31 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি চলবে। এ হচ্ছে 31 তারিখের আপডেট। এরপর আমরা যদি 1 তারিখের আপডেট দেখি, 1 তারিখ তো ভোরবেলা থেকেই ভাসাবে। দেখতে পাচ্ছেন 1 তারিখে এবারে হয়তো যা দেখতে পাচ্ছি, যদি নিম্নচাপ যদি শক্তি বাড়ায় 1 তারিখ থেকে, তাহলে হয়তো এবারে ভারী বৃষ্টির চান্স দেখা যেতে পারে। তো 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে
জয়নগর, গোসাবা, বারুইপুর এবং এর আশেপাশে যত জায়গা আছে সেই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে। কলকাতায় মাঝারি বৃষ্টি, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ এদিকগুলো মাঝারি বৃষ্টি, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বীরভূম, মুর্শিদাবাদ এদিকগুলো মাঝারি বৃষ্টি এবং উপকূলে যত জায়গা আছে কোথাও ভারী কোথাও মাঝারি। কিন্তু বাংলাদেশের লালমোহন, মাঠবেড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, মদিরহাট এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, শোভেকে, ওদলাবাড়ি, শুকনা, নকশালবাড়ি, শিলিগুড়ি এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন কোথাও কোথাও আবারও হতে পারে। মানে উত্তরে তো বৃষ্টি হয়েছে, উত্তরে বৃষ্টির দরকার নেই, কিন্তু উত্তরে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকেও বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বাড়বে, অর্থাৎ ভালো বৃষ্টির চান্স রয়েছে উত্তরভাগে। ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, মেহেরপুর এখানে হালকা হালকা মাঝারি মাঝারি বৃষ্টি রয়েছে। এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট। তবে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত যখন 1 তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করবে সেদিনটা কিন্তু সারাদিনই আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। অর্থাৎ নতুন নিম্নচাপ প্রবেশ করলে 1 তারিখ থেকে যদি এমনটাই বৃষ্টি থাকে তাহলে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ হয়তো বাড়তে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এতটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আবারও আসবে নতুন কোনো আপডেটের সঙ্গে। সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না আমাদের এই ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা।